নমস্কার। আজ আপনাদের এমন এক কাহিনী শোনাবো যা শুনলে পাথরের মনও গলে যাবে। আমরা জানি পুরীর মন্দিরের রত্নসিংহাসনে জগন্নাথ একা বসেন না, তার পাশে সর্বদা থাকেন তার বড় ভাই বলরাম আর আদরের বোন সুভদ্রা। কিন্তু কেন? কারণ এই তিন ভাই বোন হলো এক অবিচ্ছেদ্য প্রেমের প্রতীক। আজ থেকে বহু বছর আগে এই তিন ভাই বোন তাদের এক পরম ভক্তের জন্য যা করেছিলেন তা আজও পৃথিবীর ইতিহাসে অলৌকিক হয়ে আছে। চলুন ফিরে যাই সেই দিনটিতে, যেদিন রথযাত্রার ভিড়ে এক ভক্তের কান্না শুনে স্বয়ং ভগবান রথ থামিয়ে দিয়েছিলেন। সেদিন ছিল রথযাত্রা। চারিদিকে জয় জগন্নাথের ধ্বনি। বিশাল তিনটে রথ সেজেগুজে তৈরি। আগে বড় ভাই বলরামের রথ, মাঝে বোন সুভদ্রা আর শেষে জগন্নাথে। সেই অগণিত মানুষের ভিড়ে ধুলোবালি মেখে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। নাম তার বলরাম দাস। তার সম্বল বলতে ছিল শুধু এক বুক ভক্তি আর চোখে প্রভুর দর্শনের তৃষ্ণা। তিনি ভাবলেন, আমি অধম হতে পারি, কিন্তু জগন্নাথ তো আমার সখা, বলরাম তো আমার বড় ভাই, আর সুভদ্রা তো আমার মা। আমি কেন রথে উঠে তাদের ছোবো না? এই ভেবে বলরাম দাস যখন রথে ওঠার চেষ্টা করলেন, তখন লক্ষ্মীরা তাকে অস্পৃশ্য বলে গালি দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। রথের চাকার নিচে পড়ে গেলেন বৃদ্ধ ভক্ত। তার জীর্ণ পোশাক দেখে সবাই উপহাস করল। সেই মুহূর্তে বলরাম দাসের রথের ওপর থাকা তিন মূর্তির দিকে তাকালেন। তার মনে হলো বড় ভাই বলরাম সেই বিশাল চোখ দুটো যেন ভক্তের অপমানে রাঙা হয়ে উঠেছে। মা সুভদ্রার হাসি যেন মিলিয়ে গেছে। অভিমানে বুক ফেটে গেল বলরাম দাসের। তিনি কাঁদতে কাঁদতে সমুদ্রের পাড়ে জনশূন্য বালির চরে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। সমুদ্রের পাড়ে বালিতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলেন ভক্ত। তিনি চিৎকার করে বললেন, হে বলরাম ভাই, তুমি তো দুষ্টের দমন করো, তবে কি আজ এই বুড়ো ভাইটার অপমান সইলে? হে মা সুভদ্রা, তোমার সামনে তোমার সন্তানকে তাড়িয়ে দিল, তুমি কিছু বলবে না? ভক্তের এই আর্তনাদ তখন আকাশ বাতাস কাঁপিয়ে দিল। বলরাম দাস নিজের চোখের জল দিয়ে বালি ভিজিয়ে হাত দিয়ে তিনটে ছোট্ট রথ বানালেন, ঠিক যেমনটি বড় ভাণ্ডার দাঁড়িয়ে আছে। তিনি আকুল হয়ে ডাকলেন, প্রভু, এই সোনার রথ যদি ধনীদের জন্য হয়, তবে আমার এই বালির রথ তো শুধু তোমাদের তিনজনের। এসো প্রভু, এসো বড় ভাই, এসো মা সুভদ্রা, এই বালির রথেই তোমরা এসে বসো। আর ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। ওদিকে বড় ভাণ্ডায় হাজার হাজার মানুষ রথ টানছে, বিশাল বিশাল হাতি লাগানো হয়েছে, কিন্তু জগন্নাথের রথ এক ইঞ্চিও নড়ছে না। তার আগে দাঁড়িয়ে থাকা বড় ভাই বলরামের রথও যেন মাটির সাথে গেঁথে গেছে। মা সুভদ্রার রথও থমকে দাঁড়িয়ে। কেন? কারণ বড় ভাই বলরাম তার সমস্ত শক্তি দিয়ে রথটিকে স্থির করে দিয়েছেন। যেখানে ভক্তের অপমান হয়, সেখানে তার শক্তি কাজ করে না। আর মা সুভদ্রা তার আশীর্বাদ ছড়িয়ে নিয়েছেন। স্বয়ং জগন্নাথ তার ভাই আর বোনকে নিয়ে জ্যোতির্ময় রূপে ভক্ত বলরাম দাসের সেই ছোট্ট বালির রথে এসে অধিষ্ঠান করল। পুরীর রাজা প্রতাপরুদ্র যখন খবর পেলেন রথ নড়ছে না, তখন তিনি ব্যাকুল হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। তখন স্বপ্নাদেশে তিনি জানতে পারলেন ভগবান এখন মন্দিরের বা রথে নেই, তিনি আছেন সমুদ্রের ধারে তার অপমানিত ভক্তের কাছে। রাজা নিজে দৌড়ে গেলেন সমুদ্রের পাড়ে, গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের তপ্ত বালির ওপর বলরাম দাস অঘরে কাঁদছেন, আর সেই হাতের ছোঁয়ায় বানানো বালির রথ থেকে এক স্বর্গীয় জ্যোতি বেরুচ্ছে। রাজা সেই বালিতেই ভক্তের পা জড়িয়ে ধরলেন। আসলে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আমাদের এই শিক্ষাই দেন যে পরিবারে ভালোবাসা আর একতা থাকলে বালিও সিংহাসন হয়ে যায়। বলরাম দাসের সেই চোখের জল আজও আমাদের মনে করিয়ে দেয় ভগবান কোনো দামি ভোগের কাঙাল নন, তিনি শুধু কাঙাল আপনার হৃদয়ের এক ফোঁটা ভক্তির। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের হৃদয়ে কতটুকু নাড়া দিল? আপনার নিজের ভাই বোনদের সাথেও কি আপনার সম্পর্ক এমন অটুট? কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা।
আজকের মতো বিদায় নিচ্ছি শান্তির মন্ত্র থেকে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।